এই নামাজের মাধ্যমে বান্দার সম্পর্ক আল্লাহর সাথে এমন হয়ে যায়, আল্লাহর সাথে এমন ভাবে কথোপকথন নামাজের মাধ্যমে হয়, অন্য ইবাদত দ্বারা এটা সম্ভব না। কবরে একটা প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে? ইমাম সাহেব বলেন, মুসল্লি বলেন, নেতা বলেন, জনগণ বলেন, সবাইকে এই প্রশ্নের উত্তর দিতে হবে, মার রব্বুকা, তোমার রবকে? তো রবের প্রশ্ন যখন করা হবে, আল্লাহর বান্দা যিনি নামাজি, দুনিয়াতে থাকতে রবের স্বীকৃতি সে দিয়েছে, ও রবের গোলামি সে করেছে, সে নামাজে যখন দাঁড়াইছে ওই দাঁড়ানো অবস্থায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাঁড়ানো অবস্থায় আল্লাহর বান্দা আল্লাহর বরত্বের স্বীকৃতি দান করলেন, বান্দা আল্লাহর বরত্বের স্বীকৃতি দান করলেন নামাজের মাধ্যমে দাঁড়ায়া বলে রব্বিল আলামিন, দাঁড়ায়া রবের স্বীকৃতি দিল। তারপরে বান্দা যখন রুকুতে যায়, তখন রুকুতে যাওয়ার পর আল্লাহর বান্দা তখন মাথাটা একটু নিচা কইরা বলে সুবহান রাব্বিল আযীম। এখানেও আল্লাহর বরত্ব, আল্লাহর পবিত্রতা প্রশংসা করে। যখন আল্লাহর বান্দা সিজদায় যায়, তখন সিজদায় যাওয়ার পর এখন বান্দা তার অস্তিত্ব আমিত্ব বিলীন কইরা দিয়া আল্লাহু আকবার। একটা মানুষের দেহের মধ্যে মাথাটা হলো সবচেয়ে দামি, মাথা না থাকলে দেহের কোনো দাম নাই, কথা ঠিক কিনা? বডি আছে, হাত আছে, পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু ঠিক আছে, কিন্তু মাথা নাই, তাহলে চেনাও যায় না। কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ নাই, হাত নাই, পা নাই, কিন্তু মাথা আছে, চেহারাটা ঠিক আছে, বলে এটা অমুক লোকের লাশ, কথা ঠিক কিনা? ঠিক শরীরের দেহের মধ্যে সর্ব উঁচা জায়গা, উপরের জায়গা হলো এই মাথা, এই কপালটা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা, এই তোর দামি জায়গাটা, তোর দামি কপালটা তুই নিচু কইরা দিয়া মাটির মধ্যে লাগাইয়া দিয়া তুই আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা করলি বান্দা, তুই রবের স্বীকৃতি দিয়া দিলি। কবরের প্রশ্ন করতে দেরি, আল্লাহর এই বান্দার প্রশ্নের উত্তর দেওয়া দেরি হবে না। قالوا لم نك من المصلين। তখন জাহান্নামীরা বলবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামী করেছে। আরো তিনটা কারণে এই বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম নিযুক্ত করেছেন। পরে তারা আরো বলেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বরে জাহান্নামে আসার কারণ হলো আমরা মিসকিনদেরকে খানা দিতাম না, মিসকিনদেরকে পছন্দ করতাম না, মিসকিনদেরকে সম্মান করতাম না। ভিক্ষুক, মিসকিন, গরিব সামনে আসলে পরে তাদেরকে সম্মান করতাম না, তাদেরকে লাথি দিতাম, তাদেরকে থাপ্পড় দিতাম। অর্থাৎ এই মিসকিনের সম্মান আমি করতাম না, এই মিসকিনের খানা দিতাম না, মিসকিনের আমি সহযোগিতা করতাম না। এই কারণে আজকে সাকর নামক জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়া দিয়েছেন। তারপরে জাহান্নামে কেন হইছো? তারা তখন জবাব দিবে ওয়াকুন্না নাখুদু মাআল কাইদিন। আমরা যখন একত্রিত হইতাম, গীবত শিকায়াত করতাম, যারা অশ্লীল কথাবার্তা বলতো, অযথা সময় নষ্ট করত, যারা ফায়সা সময় নষ্ট করত, ফায়সা কথাবার্তা বলতো, আমি তাদের সঙ্গে সময় দিয়েছি, তাদের সঙ্গে আমি দলভুক্ত হয়েছি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম দিয়েছি। নাউযুবিল্লাহ।
হালে দুনিয়া কাফেরানি মাখলুকান, হালে দুনিয়া কাফেরানি মাখলুকান। দুনিয়াদার যারা, তাদের জবান দিয়ে কেবল অনার্থক কথা বের হবে, ফায়সা কথা বের হবে। কিন্তু যারা আল্লাহওয়ালা, যারা আহলুল্লাহ, যারা আল্লাহর ওলি, তাদের জবান দিয়ে অনার্থক কোনো কথা বের হবে না। তারা অযথা কোনো কথা বলবে না, তারা গীবত শিকায়াতে লিপ্ত হবে না। আল্লাহু আকবার। এজন্য আমাদের আকাবিরদের বেলা দেখা যায় আমাদের পূর্বপুরুষরা অযথা কোনো কথা বলতেন না। যদিও কথার প্রয়োজন হইতো কাগজের মধ্যে লেখা রাখতো, রাত্রিবেলা হিসাব করতো কয়টা কথা কাজে প্রয়োজনে লিখেছে আর কয়টা কথা অনার্থক কাগজের মধ্যে লিখেছে। সুবহানাল্লাহ। হযরত জুবরানী রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর পর্যন্ত ছাতু খাইছেন। ছাতু মুরব্বীরা ভালো বুঝবেন। রুটি না খাইয়া ছাতু খাইতেন 40 বছর। তাকে যখন প্রশ্ন করা হয়, হযরত আপনি কেন রুটি না খাইয়া ছাতু খাইতেছেন, তখন এই আল্লাহর বান্দা জবাব দেয় যে রুটি খাওয়া আর ছাতু খাওয়ার মধ্যে আমি সময় মিলাইয়া দেখেছি, রুটি খাইতে সময় বেশি লাগে আর ছাতু খাইতে সময় কম লাগে। রুটি খাইতে যেই সময়টা বেশি লাগে ওই সময়ের মধ্যে আমি আল্লাহর নাম 70 বার জপতে পারি। সুবহানাল্লাহ। এই কারণে আমি রুটি খাইতে গিয়া সময় নষ্ট না কইরা 40 বছর পর্যন্ত ছাতু খাইয়া আমি বেশি বেশি করে আল্লাহর নাম জপি। সুবহানাল্লাহ। তো ওই জাহান্নামীরা বলবে, আমরা কিছু লোক ছিলাম অযথা সময় নষ্ট করতাম, অযথা অনার্থক কথাবার্তা বলতাম, অথবা ওই দলের সাথে আমরা সঙ্গবদ্ধ হইতাম। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জাহান্নামে দিয়েছে। তারপরে তারা জবাব দেয়, ও কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমাদেরকে জাহান্নামে দেওয়ার আরেকটা কারণ হইল আমরা যখন শুনতাম বা বিভিন্ন মাধ্যমে জানতাম যে কিয়ামত নামে একটা শব্দ আছে, একটা দিবস আছে, হাসর ময়দান, আমরা বিশ্বাস করতাম না। আল্লাহর সামনে যে দাঁড়াইতে হবে এই কথাটা বিশ্বাস করতাম না। এই কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাকর নামক জাহান্নামে দিয়েছে। নাউযুবিল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামীদের উত্তরগুলা কোরআনুল কারীমের মধ্যে উঠায়া দিয়েছেন। এই 7 দলের অবস্থা এমন হবে, সংক্ষিপ্ত ভাবে, ওয়ামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। সেই দিন যারা নামাজ আদায় করতো না, মুসল্লি ছিল না, যারা মিসকিনদেরকে সম্মান করতো না, খানা দিত না, ইজ্জত করতো না, যে ওই সমস্ত লোক, তারপরে যারা অযথা কথাবার্তা বলতো, অনার্থক সময় নষ্ট করতো, এই 3 নম্বর। 4 নম্বর হলো যারা কিয়ামতের ময়দানকে বিশ্বাস করতো না। এই 4 শ্রেণীর লোকের জন্য সেই দিন তারা আল্লাহু আকবার, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। কারো সুপারিশ সেই দিন তাদের জন্য গ্রহণ হবে না। অবশ্য তারা আফসোস করবে, হাত্তা আতানাল ইয়াকিন। তাদের হালতটা এরকম ছিল, মরণ পর্যন্ত তারা এই অবস্থায় ছিল। অথবা তারা এই চিন্তা ফিকিরে ছিল যে আজকে নামাজ পড়বো না, আগামীকাল পড়বো, এই মাসে পড়বো না, আগামী মাসে পড়বো, এই রমজানে রোজা রাখবো না, আগামী রমজানে রাখবো, এই সময় হজ করবো না, আগামী বছর করবো। 1 লাখ টাকা হয়েছে, এই বছর যাকাত দিব না, সামনের বছর যাকাত দিব। এই নিয়ত করতে করতে ইয়াকিন থাকতে থাকতে হঠাৎ করে একদিন আজরাইল সামনে আইসা পড়ছে।